ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি। এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। কমিশনকে আমরা এটা বলেছি, এটা বন্ধ করতে হবে। সমতার জায়গায় দলীয় প্রধান হিসেবে বাংলাদেশের যে দুটি বড় দল প্রতিদ্বন্দ্বিতায় জোট গঠন করেছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই জায়গায় সমতা নিশ্চিত হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তাজনিত বিষয় যদি থাকে, তাহলে এখানে ইকুইটি আসতে হবে, ইকুয়ালিটি মেনটেন করতে হবে। এটা আমরা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন, গতবারও আমরা একই কথা বলেছি, আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই। আজকেও শুনেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। এটা নিয়ে বিনিয়ে যদি ওনারা আমাদেরকে ছেলে হাতে মোয়া তুলে দেওয়ার মতো টাইমকেফন করেন, তাহলে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ এখানে ব্যাহত হবে। এটা আমরা সিরিয়াসলি বলেছি। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট, এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এটা বন্ধ করতে হবে। আপনি নিরাপত্তা দেন, সবাইকে দেন। আমরা চাই সব দলের প্রধান এবং যারা দলের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা চেয়েছে, সবাইকে এটা এনশিওর করতে হবে। আপনি কাউকে দিবেন, কাউকে দিবেন না, তবে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনও সুষ্ঠু হবে না। নির্বাচনী ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানের জন্য আমরা বলেছি সিসি ক্যামেরা দেওয়ার জন্য। ইলেকশন কমিশন কি করেছেন? একটা নসিহত নামার মতো একটা চিঠি দিয়েছে। কি করবেন? স্থানীয় ফান্ড, স্কুল, প্রতিষ্ঠান, রিটার্নিং অফিসার ওনার ব্যবস্থা নেবেন। এত বড় একটা ইলেকশন হচ্ছে দীর্ঘদিন পর, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত একটা ইলেকশন। আপনি যদি এটা লোকালি ছেড়ে দেন, তাহলে এটা বাস্তবায়ন হবে না, এই আশঙ্কা আমরা করি। এটা যৌক্তিক এবং বাস্তব। রোড লেভেলে আমরা কথা বলেছি। স্কুলে হ্যান্ডমাস্টার বলে, আমার স্কুল নিরাপত্তার জন্য 1-2টা ক্যামেরা আছে। ইলেকশন কেন্দ্র হলে তো আমরা 1 ডজন 20টা এরকম 25টা লাগতে পারে, ক্ষেত্রে বেশি ভোটার হিসেবে, বুথ হিসেবে। এতগুলো ক্যামেরা আমি কোত্থেকে দেবো? আমার ফান্ড কোথায়? তাহলে এটা গভর্নমেন্টের কাছেই আমরা দাবি করেছি, সরকারি অর্থায়নে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রকে নিশ্চিত করতে হবে, সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। আপনি ফেয়ার ইলেকশন বলেন, আবার এটাও বলেন যে কথা ভুলে যান, জোর করে কেন্দ্র দখল করে ব্যালট ডাকাতি করে নির্বাচিত হবেন। তা আপনি ভুলে যান তো বললেন, সুন্দর লাগলো কথাটা। কিন্তু আপনি যদি কেউ যুদ্ধবল করে, কে করেছে এটা তো আপনি টেস্ট করতে পারবেন না যদি আপনার ডকুমেন্ট সেবার না থাকে। এই জন্য আমরা আজকে আবার রিপিট করেছি, এটা অবিলম্বে সরকারি অর্থায়নে যেন কার্যকর করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে অতীতে 10 টাকার চালের কথা আপনাদের মনে আছে। কয় টাকার খাইছেন আপনারা মনে পাইছেন, আমরা কিন্তু পাইনি, জনগণ পাইনি। ঘরে ঘরে চাকরি আমরা পাইনি। এই জন্য আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করেছে, যেহেতু তারা চাকরি পায়নি ঘরে ঘরে, এমনকি ন্যায্যতাটাও পায়নি, মেধা ভিত্তিকও পায়নি। সেই ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। এখন একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি।